শুভ সকাল। মেঘনা নদী থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখান থেকে ছাড়ি এই লঞ্চটিতে করে আমরা নামলাম 10 মিনায়। তো এখান থেকে ফিলিংটা অসাধারণ। সারা রাত আমরা আসলে এরপরে এসে সকালবেলা এই যে আগুন পোহাতে পারা এটা মানে একটা ব্যাপার। পাশাপাশি আসসালামু আলাইকুম। আমরা হাজিরহাট লঞ্চ ঘাট থেকে এই স্পিড বোটে করে আমরা যাচ্ছি কচ্ছপিয়া ঘাট। যাচ্ছি ভার্জিন বিচ তারুয়া ভোলা চর ফ্যাশনের অন্তর্গত তারুয়া সমুদ্র সৈকত এক্সপ্লোর করার জন্য। শুভ সকাল। মেঘনা নদী থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আছি ভোলাতে। ভোলার চর ফ্যাশন উপজেলা পার হয়ে আমরা এখন আছি 10 মিনা যে ঘাট রয়েছে সেখানে। তো আমরা গতকাল রাত 11টার দিকে আমাদের লঞ্চ যাত্রা শুরু করেছে চাঁদপুর থেকে। তো এখন আছি আমরা 10 মিনার কাছাকাছি। আমরা যাচ্ছি ঢালচর, কিন্তু আমাদের যেই লঞ্চে ওঠার কথা ছিল সেই লঞ্চ না পাওয়ার কারণে আজকে আমাদেরকে একটি ভিন্ন রুটে আসতে হয়েছে। আমরা যে লঞ্চটিতে আছি এটি মূলত যাবে হলো পায়রা বন্দর। তো আমরা এখানে 10 মিনায় নেমে আমাদেরকে আরেকটি ট্রলার বা স্পিড বোটে করে যেতে হবে কচ্ছপিয়া ঘাট। তো কচ্ছপিয়া ঘাটে গিয়ে আমাদেরকে তারপর সেখান থেকে আরেকটি ট্রলারে করে যেতে হবে ঢালচর, যেটি এই ভোলার বঙ্গোপসাগরের একেবারে বুকে জেগে ওঠা মেঘনার পলি দ্বারা গঠিত একটি অন্যতম চর ঢালচর। এই ঢালচরের তারুয়া বিচ দেখতে আমরা যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব তারুয়ার নৈসর্গিক সৌন্দর্য এবং এই ভোলার প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রচণ্ড ঠান্ডা। সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে এই যে লঞ্চের ডেকে দাঁড়িয়ে মানে এমন মনে হচ্ছে যে মনে হয় হিমালয়ের কাছাকাছি চলে আসছি। খুবই ঠান্ডা, আর এই লঞ্চ চলছে বাতাসের সাথে, খুবই ঠান্ডা লাগতেছে। এমনিতে আশা করছি যে আজকে সকালবেলার আকাশটা মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে। সারাদিন হয়তো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো, চমৎকার একটি দিন কাটাতে পারবো। তো সাথেই থাকুন, আপনাদের সাথে আরও বাকি অংশগুলো শেয়ার করছি। আমরা লঞ্চ থেকে নামবো। সামনের দিকে রাস্তা, নামার জন্য সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে লঞ্চের একেবারে সামনের দিক। আমরা এই লঞ্চটিতে করে আসলাম। আর এই ঘাটটি হচ্ছে 10 মিনা লঞ্চ ঘাট। এটা কি 10 মিনা ঘাট? হ্যাঁ, হাজিরাটি। কি অবস্থা? শীতে কেমন লাগছে? শীতে কাবু সবার শীতে একেবারে কাবু অবস্থা। এই হচ্ছে বিশাল মেঘনা। আমরা এই ঘাটটিতে নামবো। বিআইডব্লিউটি এর অভ্যন্তরীণ নৌ পরিবহন যে ঘাট, হাজিরহাট লঞ্চ ঘাট। আমরা এখানে নামবো। চলেন যাই। ভাই চলেন। সাত্তার খান এক পটুয়াখালীর লঞ্চ। ঢাকা থেকে ছাড়ি এই লঞ্চটিতে করে আমরা নামলাম 10 মিনায়। তো এখান থেকে আমরা স্পিড বোট ভাড়া করব। সেই স্পিড বোটে আমরা যাবো কচ্ছপিয়া ঘাটে। যেহেতু আমাদের আজকে
আসার কথা ছিল বেতুয়া ঘাটে। বেতুয়া ঘাটের লঞ্চ চাঁদপুর থেকে না পাওয়ায় আমরা আসলাম এই 10 মিনা ঘাটে। এখন এখান থেকে আমরা যাব স্পিডবোট রিজার্ভ নিয়ে কচ্ছপিয়া ঘাটে। আমাদের একটু খরচ বেড়ে গেছে, সময়টা একটু নষ্ট হবে, তারপরেও দেখি কয়টা গিয়ে পৌঁছতে পারি। এখন সকাল 6:30 বাজে। আশা করছি আমরা কচ্ছপিয়া ঘাটে 8টার মধ্যে গিয়ে পৌঁছতে পারবো, কারণ এখানে বোট স্পিড বোট রিজার্ভ নেওয়ার সময় লাগবে। এই স্পিড বোট আছে, আমরা কথা বলি। নিচে আছে, নিচে আছে, ওই নিচে আছে। হ্যাঁ, সারা রাতের নির্ঘুম লঞ্চ জার্নির পর আমরা এই মাত্র নামলাম হাজিরহাট লঞ্চ ঘাটে। আর আমাদের সফর সঙ্গীদের শীতে কাবু হওয়ার এই যে অবস্থা দেখেন, আগুন জ্বালিয়ে গরম হওয়ার প্রচেষ্টা। শীতের সকাল, ছোটবেলায় এই ধরনের আগুন পোহানোর যে ট্র্যাডিশন, সেটা গ্রামে থাকতে মোটামুটি ভালোই, প্রত্যেক শীতেই আমরা এই কাজটা করতাম। তো এখন আসলে এই আগুন পোহানোর কাজটা হয় না। আমরা হাজিরহাট ঘাটের মধ্যে এই যে আগুন পোহাচ্ছি শীতে। হাজিরহাট ঘাটটার নাম, 10 মিনা জায়গাটার নাম। হ্যাঁ, অসুবিধা কি, এটা তো ন্যাচারাল। হাজিরহাট। এই যে আশা ভাই, শীত কেমন? শীত কেমন? অসাধারণ শীত। কত বছর পরে এই আগুন পোহাচ্ছি নাকি? পোহাচ্ছি মানে বলা যাচ্ছে না, তবে ফিলিংটা অসাধারণ। সারা রাত আমরা আসলে এরপরে এসে সকালবেলায় যে আগুন পোহাতে পারা, এটা মানে নস্টালজিক একটা ব্যাপার। পাশাপাশি অসাধারণ ফিলিং হচ্ছে। উষ্ণতা পাচ্ছি, উষ্ণতা প্রয়োজন। উষ্ণতা নিচ্ছে, উষ্ণতা। সকালের সূর্য পূব আকাশে উঁকি মেরেছে। আমরা হাজিরহাট যে লঞ্চ ঘাট রয়েছে, সেই ঘাট থেকে সূর্যোদয় দেখছি। দারুণ, একেবারে ডিমের কুসুমের মতো চমৎকার রং ধারণ করে সূর্য উদিত হচ্ছে এই শীতের সকালে। তো একটি অন্যরকম সময় আমরা কাটাচ্ছি। রাতের বেলায় লঞ্চ জার্নি, তারপর সকালে ঘুম থেকে উঠে হাড় কাঁপানো শীত, তার সাথে আগুন পোহানো, আর এই যে সূর্যোদয়ের দৃশ্য আসলেই অসাধারণ। আসসালামু আলাইকুম। আমরা হাজিরহাট লঞ্চ ঘাট থেকে এই স্পিড বোটে করে আমরা যাচ্ছি কচ্ছপিয়া ঘাট। কচ্ছপিয়া ঘাট থেকে আমরা যাব ঢালচর তারুয়া সমুদ্র সৈকতে। তো এই বোটটি আমরা রিজার্ভ নিলাম হাজিরহাট লঞ্চ ঘাট থেকে। আমাদের ভাড়া পড়েছে 8,000 টাকা। আমরা 10 জন যাচ্ছি এই বোটে করে। তো আপনাদেরকে এই স্পিড বোটে করে হাজিরহাট থেকে আমাদের কচ্ছপিয়া ঘাটে যাওয়ার যে সিনারি, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে নদীর বুক ছিঁড়ে এখন আমাদের বোট ছুটে চলেছে। আর সকালবেলার সূর্য আজকে চমৎকারভাবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা আশা করছি পাবো। শীতটা এখন একটু কমে গেছে যেহেতু সূর্য উঠেছে। আমরা যাত্রা করেছিলাম চাঁদপুর থেকে, আমাদের গন্তব্য ছিল বেতুয়া লঞ্চ ঘাট, কিন্তু আমরা আসলে লঞ্চ পাইনি যথাসময়ে চাঁদপুর থেকে। তো যে লঞ্চটি পেয়েছি সেটি পায়রা বন্দরে যায়। তো আমরা সেই লঞ্চটিতে করে এসে হাজিরহাট লঞ্চ ঘাটে নেমে তারপর এখানে নাস্তা করে সকালবেলায় এই বোটটি রিজার্ভ করলাম আমরা কচ্ছপিয়া ঘাটের জন্য। তো হাজিরহাট হচ্ছে পটুয়াখালী
জেলায় পড়েছে, যেটা দশমিনা উপজেলায়। আর এখন আমরা যাচ্ছি চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটে। কি চমৎকার ভিউ দেখুন, সকালের শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন নদী, আর নদীর উপকূলে রয়েছে সবুজ অরণ্য ঘেরা লোকালয়। আর ফিশিং বোটগুলো মাছ ধরে তারা তাদের আহরিত মাছ বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি কচ্ছপিয়া ঘাট, যাচ্ছি ভার্জিন বিচ তারুয়া, ভোলা চরফ্যাশনের অন্তর্গত তারুয়া সমুদ্র সৈকত এক্সপ্লোর করার জন্য। তো আমাদের ট্যুরমিট সকলে কচ্ছপিয়া ঘাটের আমাদের ট্রলারে ওঠার জন্য উদ্গ্রীব। এই দেখুন, এখানে এই যে নদীটি, তার দুই পাশে কিন্তু চরের মতো, আর এখানে প্রচুর মহিষ নদীতে দেখা যাচ্ছে। তো আমরা এখন তেঁতুলিয়া নদীতে আছি। তেঁতুলিয়া নদী হয়ে আমরা স্পিড বোটে করে যাচ্ছি কচ্ছপিয়া ঘাট। কচ্ছপিয়া ঘাট থেকে আমরা উঠবো আরেকটি ট্রলারে, এবং সেই ট্রলারে করে আমরা যাব ঢালচর। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢালচর এবং ভার্জিন বিচ তারুয়ার নৈসর্গিক সৌন্দর্য। আমরা স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করছি। মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছেন, সারা রাত এরা সাগরে মাছ ধরে, সকালে এসে তাদের যে নির্দিষ্ট ঘাট রয়েছে সেখানে তারা নৌকা ভিড়িয়ে তাদের মাছ বিপণনের জন্য নিয়ে যায়। আবার তারা যে বোট নিয়ে বেরিয়ে পড়েছে মাছ শিকারের জন্য। এই দেখুন বিশাল চর। চরের মধ্যে ক্ষীরা, তরমুজ, বাঙ্গি এই সমস্ত ফসল চাষ হয়। কৃষকরা ব্যস্ত তাদের কাজে, আর জেলেরা মৎস্য আহরণে ব্যস্ত। এই যে বাংলার বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে হলে বেরিয়ে পড়তে হবে ঘরের বাইরে, ছুটে চলতে হবে বাংলার প্রতিটি অলিতে গলিতে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপার সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্যের ঐশ্বর্য। এই ঐশ্বর্যপূর্ণ বাংলার পরতে পরতে আমরা খুঁজে বেড়াচ্ছি নৈসর্গিক সৌন্দর্য। দারুণ লাগছে আসলে, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা যারা সমতলে বসবাস করি আমাদের কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। তো এই জনপদগুলোতে আসলে এই অভিজ্ঞতাগুলো আসলে অর্জন করা যায়। এখানকার জনজীবন, তাদের জীবিকা, প্রকৃতি, পরিবেশ সব মিলিয়ে আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা। ভালো সময় কাটছে আমাদের। বন্ধুরা, আমি আগেই বলেছি কচ্ছপিয়া ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের 6 জন ট্যুরমিট, যারা এইমাত্র আমাদের বোটে উঠলেন। আমরা দশমিনা হাজিরহাট থেকে স্পিড বোটে করে এই জায়গাটিতে আসি, আর আমাদের ট্রলারটি কচ্ছপিয়া ঘাট থেকে এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটিতে ট্রলার চলে। তো ওরা কচ্ছপিয়া ঘাট থেকে এই জায়গাটিতে আসে, আর আমরা এখানে অবস্থান করছিলাম। তো আমরা সকলেই এখন বোটে উঠে পড়েছি। এখন আমরা সাগরের বুকে ভাসবো। এই বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা
আমাদের আজকের গন্তব্য তারুয়া সমুদ্র সৈকত যেটি রয়েছে সেটি আমরা আজকে উপভোগ করতে যাচ্ছি। আজকে দীর্ঘ সময় যাবৎ আমরা নৌপথে ভ্রমণ করছি। আমাদের গন্তব্য হচ্ছে ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত দেখতে আমরা যাচ্ছি। তো আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে একেবারে সাগর ও নদীর যে মোহনা, সেই মোহনাটিতে। আর এইখান থেকে আমরা ডান পাশে একটি দেখতে পাবো একটি চর রয়েছে, যেটি হচ্ছে চর কুকরিমুকরি। আর সামনে এখন যেই পথে আমরা যাচ্ছি সেটি হচ্ছে ঢালচর, যেটি ভার্জিন বিচ তারুয়া নামে প্রসিদ্ধ। সেই বীজটিতে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে আনুমানিক 12:30 নাগাদ আমরা পৌঁছাবো তারুয়াতে। সেখানে আমরা রাত্রি যাপন করব, আজকে দিনের অংশটা ঘুরব। আর রাত্রি যাপনের জন্য তারুয়াতে কিন্তু কোনো আবাসিক হোটেল বা কোনো হোম স্টে সার্ভিস নেই। আমরা সেখানে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য কিছু টেন্ট ভাড়া দেওয়া হয় পর্যটকদের জন্য, যারা এরকম রিমোটেস্ট এরিয়াগুলোতে ঘুরতে আসে তাদের। আমরা ওখানে তাঁবু ভাড়া করেছি, সেই তাঁবুতে আমরা রাত্রি যাপন করব। রাতে আমাদের ক্যাম্প ফায়ার থাকবে। তারুয়া বিচের একেবারে কাছেই আমরা থাকবো, যেখানে নারিকেল বাগান রয়েছে সেই জায়গাটিতে। আর পাশাপাশি পুরো বীচটিকে আজকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব। এই তারুয়ার যে ম্যানগ্রোভ বন রয়েছে সে বনে আমরা ঘুরবো। হরিণের সাক্ষাৎ পাবো কিনা জানি না, চেষ্টা থাকবে হরিণ যেন আমরা দেখতে পারি, তো সেটা ভাগ্যের উপর নির্ভর করে। তো এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্র এবং নদী মিশে কিন্তু একাকার হয়ে গেছে। হাজার বছরের এই বাংলায় পদ্মা, মেঘনা, যমুনা, অসংখ্য 13শত নদীর এই বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পরিক্রমায় নদীর পলি পরে পরে কিন্তু এই মেঘনা নদীর মোহনাতে বেশ কিছু চর পড়েছে, যেগুলো বলতে গেলে একটা দ্বীপের মতো। তবে এই দ্বীপগুলো নদীর পলি দ্বারা গঠিত। তেমনি একটি অন্যতম দ্বীপ বা চর যেটাকে বলি নিজুম দ্বীপ। তারপর আছে মনপুরা, তারপর আমরা যেটাতে যাচ্ছি ঢালচর, চর কুকরিমুকরি, চর মমতাজ, তারপরে রাঙ্গাবালি, এছাড়া হাতিয়া তো রয়েছেই। এই সবগুলো কিন্তু বাংলাদেশের দর্শন যারা পর্যটক তাদের ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত চমৎকার জায়গা। ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের যে পিপাসা সেগুলোকে মেটানোর জন্য এই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা চরগুলো রয়েছে, এবং সেখানে গড়ে ওঠা যে বনায়ন রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, সেগুলো কিন্তু অসাধারণ। এই বনগুলোতে আপনি হরিণ দেখতে পাবেন, এছাড়া বন্য বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। আর বিশেষ করে সাগর বা নদীর মোহনাতে যে সকল পাখিগুলো রয়েছে সেই সমস্ত পাখিকেও আপনারা এদিকে আসলে ঘুরে দেখতে পারবেন। তো আমরা যাচ্ছি তারুয়া বিচের দিকে, আপনাদের সাথে শেয়ার করছি আজকের আমাদের এই ভার্জিন বিচ তারুয়ার ভ্রমণ। তো চেষ্টা করব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানাতে। সেখানে 10 মিনিট ঘাটে, সেখানে নেমে আমরা খাবার দাবার নাস্তা করে স্পিড বোট একটা রিজার্ভ করে আমরা সেখান থেকে কচ্ছপিয়া ঘাটে আসছি। আমাদের কচ্ছপিয়া ঘাটে আমাদের ঢাকা থেকে যারা আসছে তারা অপেক্ষা করছিল, আমরা এসে তাদের সাথে একসাথে হয়েছি এবং এই ট্রলারটি আমরা আগে থেকেই বুক করা ছিল। এই ট্রলারে করে আমরা যাচ্ছি কচ্ছপিয়া থেকে ঢালচর এবং তারুয়া বিচে। তো এই
যাত্রাপথে আমাদেরকে 2 দিনের জন্য আমরা এই বোটটা রিজার্ভ করে নিয়েছি 9,000 টাকায়। তারা 2 দিন আমাদেরকে সেবা দিবে, আমাদেরকে কচ্ছপিয়া ঘাটে নিয়ে আবার নামিয়ে দিবে, তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো এখন যে তারুয়া বিচে যাচ্ছি, তারুয়া বিচে যেহেতু এখন দুপুর হয়ে গেছে, আমরা আমাদের টার্গেট হচ্ছে আজকে গিয়ে আমরা আগে খাবার খাবো, তারপর বিকালটা ঘুরবো, সূর্যাস্ত দেখবো তারুয়াতে, তারপর সূর্যোদয় দেখবো সকালবেলায়। সূর্যোদয় দেখে আমরা আবার এই বুটে করে চরপুকুরির মধ্যে আসবো। চরপুকুরির ম্যানগ্রোভ বনগুলো আমরা কালকে ঘুরে দুপুরের পরে আমরা ব্যাক করব। তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে কিন্তু আরেকটি বোট যাচ্ছে, খুব সম্ভব এটি পণ্যবাহী বোট, মাছ ধরার নয়। এই বোটটি ছুটে চলেছে আমাদের বোটের পাশাপাশি। আমাদের গন্তব্য হচ্ছে তারুয়া। তারুয়া খুব সম্ভব আমরা দেখতে পাচ্ছি। তো আসলে নৈসর্গিক এই বাংলার যে নদীমাতৃক বাংলার যে সৌন্দর্য, তা আসলে সচক্ষে ঘুরে না বেরোলে ভিডিওতে দেখে বা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন বৈচিত্র্যময় পরিবেশ। এখানে নিজেকে খাপ খাওয়ানোর বিষয় আছে, প্রতিকূলতাগুলোকে মোকাবেলা করার বিষয় আছে। সবগুলো মিলিয়ে এই জায়গাগুলোতে ভ্রমণ কিন্তু দেশের অন্যান্য জায়গার ভ্রমণগুলো থেকে সম্পূর্ণই আলাদা। কারণ আপনি এখানে যথাসময়ে কখনোই কোনো গাড়ি পাবেন না, ট্রলার পাবেন না, লঞ্চ পাবেন না, পেলেও একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত পাবেন, এরপরে আর পাবেন না। তো এভাবে করেই আসলে ঘুরতে হয় এই এলাকাগুলোকে। আমরা এক্সপ্লোর করছি এই কী বলে ইয়ে থেকে 10 মিনা থেকে শুরু করে কচ্ছপিয়া হয়ে তারুয়া পর্যন্ত যেই নদীপথ, সেই নদীপথ আমরা এক্সপ্লোর করছি। তো বিনোদন চলছে, আমাদের সদস্যরা গান বাজাচ্ছে, আনন্দ ফুর্তি করে সময় কাটাচ্ছি আমরা। আপনারা আমাদের সাথে আছেন, দেখতে থাকুন বাকি অংশ। এই যে ওরা কার্ড খেলছে, সময় কাটাচ্ছে এই বোটের মধ্যে যে সময়টা আমরা যাচ্ছে। আর হাবিব ভাই গান বাজাচ্ছে। হাবিব ভাই স্পিকার কই? এই যে স্পিকার, এটা দিয়ে রাতে ক্যাম্প ফায়ারের সময় মিউজিক হবে, নাচ হবে। আর হাবিব ভাই মিউজিক প্লে করছে, আমাদের অন্যতম একজন ট্যুর অর্গানাইজার। আরেকজন এই যে মাছ তুলে বসে আছে একেবারে, আর এই পাশেই আরেকটি বোট যাচ্ছে। সুবিশাল জলরাশি, যেদিকে তাকাবেন সেদিকে শুধু জলরাশি। তবে আমরা সামনে আবছা আবছা তারুয়াকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের বোটের মাঝি ভাই। ইকবাল ভাই কি সাক্ষাৎকার নিচ্ছেন এখনো? গান গাচ্ছে ভাই, গান পারেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের জার্নি। আমাদের আশরাফ ভাই ঘুমাচ্ছে, টাইম কাজে লাগাচ্ছে। ভাইয়ের নামটা যেন কি? লোকমান ভাই, মোহাম্মদ লোকমান। আসলে আমরা ভ্রমণের পাশাপাশি এই এলাকার মানুষের জীবন ও জীবিকা, তারা আসলে তাদের কর্মসংস্থান কি, তারা কি করে তাদের জীবিকা নির্বাহ করে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আমাদের মনে করেন এই দুল্লার মৌসুমে আমরা এই লোক সংখ্যা টানতেছি, লোকজন টানতেছি। এই লোক এক সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন আমরা লোক টানতে আছি। আবার মনে করেন যে সময় লোক ওই আমার বোট গাড়ে থাকে, আবার ঢাকা থেকে বা অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে লোক ফোন দেয়, ফোন দিলে আমরা আবার তারপরে কচ্ছপিয়া থেকে নিয়ে আসি, তারুয়া বীজ নিই, নারকেলে বাগান নিই, সোনারচর নিই। হ্যাঁ গো, যে সুবিধা ওই সময় আমরা ওই দিকে নিয়ে যাই। যে সময় যাওয়ার কথা, যে সময় বলে ওই সময় ওই দিকে নিয়ে যাই। আর আপনি তো মানে মূলত ডেইলি বেসিসে কাজ করেন, আপনি কত টাকা মানে আয় করতে পারেন এই নৌকা এবং মাছ? নৌকা মাছ ধরায় মনে করেন বর্ষার মৌসুমে 2 লক্ষ টাকা মনে করেন এই নৌকা নিয়ে আমি মনে করেন আমার লাভবান হয়েছে। যে এই নৌকাটা আমার নিজের। বর্ষার মৌসুমে এই 8 জন মানুষ নিয়ে হেরাও পাইছে মনে করেন জন প্রতি 50,000 টাকা করে। আর আমার নৌকা নিজের, এই কারণে আমি 2 লক্ষ টাকা পাইছি।
যে বর্ষার সিজনটা যে 4-5 মাসের মতো ওই মনে করেন এখন আবার দুইলার মৌসুম আসছে, দুইলার মৌসুম আসছে। সাগরে যাই এই কাছাকাছি ধরি, যে সময় যেদিকে মাছের মানে আকর্ষণ ভালো থাকে ওই সময় ওই জায়গায় যায় মাছ ধরি। এখানকার মানুষের মূলত পেশা কৃষি পেশা আছে, জালের পেশা আছে, তারপরে গরু মহিষ রাখে, যে মাছ ধরার। আপনাদের এখানে শীতের মৌসুমে শুধু পর্যটকরা আসে? যে শীতের মৌসুমে পর্যটক আছে, কিন্তু বর্ষার মৌসুমে আসে না। ওই সময় নদীতে লাহার থাকে অনেক, ওই লাহারের ভয়াবহের কারণে লোক সংখ্যা কম আসে। ঘোরার জন্য কোন কোন জায়গাগুলো বেশি মানুষ আসে? ঘোরার জন্য বেশিরভাগই নারকেলের বাগান, তাওরা ব্রিজ, সোনারচর, এই তিনটা জায়গায় বেশি লোকজন আসা পড়ে। অবশেষে আমরা 1টা বাজে পৌঁছালাম ঢালচর তারুয়া সমুদ্র সৈকতে। এই বোট থেকে আমাদের সদস্যরা কর্মীরা নামছে একে একে। এখানে কিন্তু নামার জন্য কোনো ঘাট নেই, যেটা একটা ঘাট ছিল সেই ঘাটটি ভাঙা, তো এভাবেই নামতে হচ্ছে। কাদা মারিয়ে আসলে নামা লাগে, যেহেতু পলিপরা চর এটা, এখানে কিছু কাদা আছে। নামার সময় আপনারা যারা আসবেন এরকম কাদা মারিয়ে নামতে হবে, উঠতে হবে, এটা মাথায় রেখে আসতে হবে। এই যে ছোট্ট একটা বোট আছে, বোটটাতে করে একটু উপরের দিকে নিয়ে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এগুলো হচ্ছে কটেজ, এখানেও থাকা যায়। যদিও আমরা এখানে থাকবো না, আমরা থাকবো তাঁবুতে, টেন্টে থাকবো আর কি। তো এই এরিয়াটাতে মূলত পর্যটকদের থাকা, খাওয়ার এগুলো ব্যবস্থা করা হয়। এটা একেবারে নতুন একটা সমুদ্র সৈকত, যেটি মেঘনা নদীর মোহনায় গড়ে উঠেছে পলি দ্বারা। তো ধীরে ধীরে পর্যটকরা এখানে আসতে শুরু করেছে, আর ভবিষ্যতে হয়তো আরও ফেসিলিটিস বাড়বে। তো আমরা যাচ্ছি হাত মুখ ধুতে। এখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলে গিয়ে আমরা হাত মুখ ধুবো। তো ফ্রেশ হওয়ার জন্য এখানে কিন্তু নোনা পানি, তো কাজেই ডিপ টিউবওয়েলের এখানে যেই টিউবওয়েল বসা হয় সেগুলো থেকে পানি নিয়ে আসলে হাত মুখ ধুতে হয়। তো আমরা হাত মুখ ধুবো এখানে। আমাদের সাথে যারা আছে তারা ফ্রেশ হয়ে গেল এই টিউবওয়েলে। আশা ভাই কি গোসল করবেন? আচ্ছা, আশা ভাই অলরেডি গোসল করা শুরু করে দিয়েছে টিউবওয়েলের পানিতে। আর এই হচ্ছে তারুয়া বিচের পাশে যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, বনায়ন রয়েছে, সেই বনায়ন। আশা ভাই কি অবস্থা? পানি কেমন? অসাধারণ। বেশি গরম? দারুণ মজা না? অসাধারণ। আচ্ছা আচ্ছা, এগুলো ভাই কেমন লাগছে? অসাধারণ। এখানে তবে আমরা যেভাবে ভার্জিন বীজটা আমরা মৌসুমে একবার ফ্রেশ, ওরকম ফ্রেশ পাবে ওরকম নাই। আমরা এখানে অনেকগুলো গরু ছাগল দেখতে পাচ্ছি এবং বিশেষ করে গোবরের বড়া। এটা আমার কাছে আসলে অটো জ্ঞান না, অবশ্যই নির্জন ভালো, এটা ন্যাচারাল যা আছে। মোটামুটি অন্য দিকগুলো ভালো আছে। ওকে, মানে ওর ভাই যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি আমি আর আমরা এই যে ওই পাশে আমাদের বোট থেকে নামলাম, তারপরে এই অংশটা আমরা হেঁটে এইখানে প্রবেশ করলাম। এটা হচ্ছে তারুয়াতে ঘুরতে আসা যারা পর্যটক আসেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করলে এই এলাকাটাতে করা হয়। এখানে যারা অর্গানাইজিং আছে তাদের সাথে, হাসান ভাই, তাদের সাথে কথা বললে তারা এগুলো ম্যানেজ করে দেয়। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব। আর আজকে আমাদের যে বুকিং করা ছিল খাবারের মেনু, সে মেনু এখানে রান্না করা হচ্ছে।
আমরা সাদা ভাত, হাঁসের মাংস, সবজি আর মনে মাছ আছে একটা নাকি, কোরাল মাছ আছে। আচ্ছা, তো এই চুলায় এখানে রান্না বান্না করে ওনারা দেয়, ভাই মনে হয় এখানকার বাবুর্চি। তো আমরা চলে আসছি, আমাদের খাবারের সময় হয়ে গেছে, আসতে আমাদের একটু দেরি। তো আমরা দেখি আমাদের খাবার রেডি, আমরা কি খাচ্ছি আজকে আপনাদের একটু দেখাই। তো এখানে মূলত খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। না তুই হালকা টাচ কর মাঝখানে, হ্যাঁ এদিকে আস। তো এটা হচ্ছে আমাদের ফ্রাই, এটা ছোট মাছ, নদীর মাছ, বাটা মাছ। আচ্ছা, বাটা মাছ ছোট। আর তারপরে এইটা হচ্ছে আমাদের সবজি আজকের, খুব সম্ভব লাউ দিয়ে সবজি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে হাঁসের মাংস, দেশি হাঁস এখানে জবাই করে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে ভাত, এখানে ভাতটা আসলে একটু মোটা, তারপর খাবার খেতে ইয়ে না, খারাপ না এই আর কি। তো এগুলো হচ্ছে মেনু, এখানে মাছ আছে অন্যদের, এটা আমাদের না মনে হয়। এটা ভাতের আইটেম। আচ্ছা, এটা হচ্ছে ডাল, এই হচ্ছে ডাল। মেনু দুপুরে খাবার জন্য যেই আইটেমগুলো আমরা রাখছি আজকে অর্ডার দিয়েছি, এগুলো আসলে এর চেয়ে বেশি আমাদের লাগে না। হ্যাঁ, তো এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের কোরাল। আমরা কোরাল মনে হয় সবজি দিয়ে, লাউ দিয়ে রান্না করা হয়েছে, লাউ দিয়ে কোরাল কারি আর কি আমরা এটা। তো এইভাবে আমাদের আজকের এই দুপুরের খাবার চলছে তারুয়া বিচে। আর আমাদের নাজিম ভাইয়ের মাধ্যমে আমরা তাবু সেট করেছি, তাবু উনি সেট করে দিবে, আমাদের বোটের লোক থাকবে আমাদের সাথে, কালকে আমাদেরকে নিয়ে যাবে। তো বাকিটা আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। মাঝখানে আর এটা হচ্ছে আমাদের রাতের বেলায় বারবিকিউ ক্যাম্প ফায়ার হবে আমাদের। আমরা যেখানে তাবু গাড়বো তার আশপাশেই আমরা ক্যাম্প ফায়ার করবো। ক্যাম্প ফায়ারের জন্য আমরা এখানে 4টি কোরাল মাছ নিয়েছি, এগুলো রাতের বেলায় বারবিকিউ হবে। আর কি থাকবে সাথে? রুটি। আমরা সাদা রুটি আর কোরাল খাবো, মুরগিও থাকবে। আচ্ছা, তো আমার দিকে কর। তো এভাবে আমাদের আজকে তারুয়া বিচের এক্সপ্লোরিং চলবে। আমরা এখন খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়বো, বিচের বিভিন্ন অংশে আমরা ঘুরবো এবং এখানকার যে ফরেস্ট রয়েছে ফরেস্টের ভিতরে আমরা যাব, আপনাদের সাথে শেয়ার করবো বাকি জায়গাগুলো, এখানকার নৈসর্গিক সৌন্দর্য। তো প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার কথা হবে দ্বিতীয় পর্বে। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।